হ্যালো বন্ধু, তোমাদের মোবাইলেও কি অটোমেটিক অ্যাড চলে আসছে? যখন তখন মোবাইলে অ্যাড চলে আসছে। কিছুক্ষণ আগে আমি ইউটিউবে শর্টস দেখছিলাম। শর্টস দেখতে দেখতে অটোমেটিকলি অ্যাড চলে আসছে। ইউটিউবেও না, ফেসবুক ঘাঁটছি তাতেও অ্যাড চলে আসছে। মোবাইলটা বন্ধ আছে, হোম স্ক্রিনেও কিন্তু অটোমেটিকলি অ্যাড চলে আসছে। তো এই সমস্যাটা যদি তোমাদেরও হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাডস ব্লক কিভাবে করবে, এই অ্যাড আসা কিভাবে বন্ধ করবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে মোবাইলের সেটিং অ্যাপসটি ওপেন করে নেবে। সেটিং ওপেন করার পর এখানে নিচ দিকে চলে আসবে, এখানে একটা অপশন তুমি দেখতে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্রাইভেসি। এটা কিন্তু সব মোবাইলে সামনাসামনি না থাকতেও পারে, যদি না খুঁজে পাও তাহলে এখানে সার্চ বারে লিখে দেবে প্রাইভেসি। এখানে আমি প্রাইভেসিতে ক্লিক করছি। প্রাইভেসি ক্লিক করার পরে এখানে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাডস, এই অ্যাডস অপশনটি ক্লিক করবে। অ্যাডস অপশনটি ক্লিক করার পর এখানে একটা অপশন তুমি দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ এই যে ইনেবল, এই যে বাটনটি রয়েছে, এটাকে যদি তোমার অন করা থাকে, ইনেবল করা থাকে, তাহলে কিন্তু এটাকে অফ করে দেবে। বা এখানে তোমার অফ থাকলেও এটাকে অন করে একবার অফ করে দেবে। আর এখানে যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে রেস্ট্রিক্ট অ্যাডভার্টিং আইডি, এটাকে ক্লিক করে এখানে এটা কনফার্ম করে নেবে। এখানে তোমার এটা রিসেট হয়ে যাবে, যেটা সেট হয়েছিল অ্যাডস ব্লক হয়ে যাবে, এখানে আর আসবে না। তো এরপর তোমাদেরকে আমি 2 নম্বর সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য ক্রোম ব্রাউজারটি অ্যাপ ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে উপরে থ্রি ডট লাইনে ক্লিক করবে, তারপর এখানে সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবে, এখানে দেখতে পাবে সাইড সেটিং, এই যে এখানে দেখতে পাচ্ছ সাইড সেটিং, এখানে ক্লিক করবে। সাইড সেটিংয়ে ক্লিক করার পর এখানে কিছুটা স্ক্রল ডাউন করে চলে আসবে, এখানে দেখতে পাবে প্রথমে রয়েছে এখানে এই যে এখানে থার্ড পার্টি কুকিজ, এই অপশনটি ক্লিক করবে। এই অপশনটি ক্লিক করার পর এটা হয়তো তোমার মোবাইল এখানে এলাও করা থাকবে। এলাও করা থাকলে এটাকে কি করবে, নিচের অপশনটি সিলেক্ট করে নেবে, এটা ব্লক করে দেবে। তাহলে তোমার থার্ড পার্টি কোনো অ্যাপসের অ্যাডভার্টাইজ আসবে না। এটা করার পর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখানে আরেকটা অপশন দেখতে পাবে, এখানে রয়েছে পপ আপস অ্যান্ড রিডাইরেক্ট, এই অপশনটি ক্লিক করবে। এটাকেও তোমার এখানে যদি এই অপশনটি ইনেবল করা থাকে তাহলে এটাকে এখান থেকে ডিসেবল করে দেবে। বা যদি এটাকে অফ করা থাকে তাও এখান থেকে একবার অন করে আবার অফ করে দেবে, তাহলে এটা ব্লক হয়ে যাবে এখান থেকে। এটা দেখতে পাচ্ছ এখানে ব্লক হয়ে গেছে। এরপর এখানে আরেকটা সেটিংস রয়েছে ইন্টারেস্টেড অ্যাডস, এই অপশনটি ক্লিক করবে। অপশনটি ক্লিক করার পরে এটাকেও এখান থেকে অফ করে দেবে যদি অন করা থাকে। বা আরেকবার তুমি এখানে অন করে অফ করে নেবে, তাহলে তোমার সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। তো এই সেটিংসগুলো করলে আশা করছি অ্যাডস ব্লক হয়ে যাবে, তোমার মোবাইলে অ্যাডভার্টাইজ আসা বন্ধ হয়ে যাবে। এরপরেও যদি না বন্ধ হয় তাহলে কি করবে, তাহলে তোমাদেরকে একটা সেটিংস করতে হবে। তাহলে কিন্তু তোমাদেরকে জানতে হবে যে তোমাদের মোবাইলে কিন্তু যে কোনো থার্ড পার্টিস অ্যাপ ডাউনলোড হয়ে আছে। প্লে স্টোরটিকে ওপেন করে নেবে। প্লে স্টোর ওপেন করার পর ওপরে লোগোতে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ প্লে প্রোটেক্ট, এখানে ক্লিক করবে। এখান থেকে এই অপশনটি অন করে নেবে, এটা আমার অন করা আছে। এখানে দেখতে পাচ্ছ এই দুটো অপশনকে অন করে নেবে, তাহলে এখানে তোমার কোনো থার্ড পার্টি অ্যাপস আর থাকবে না, এটাকে অন করে রাখবে। এরপরে কি করবে, সেটিংসটা আরবার ওপেন করে নেবে। সেটিংস ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাপসে চলে যাবে, ম্যানেজ অ্যাপসে চলে যাবে। ওপরে থ্রি ডট লাইনে ক্লিক করে এখানে সিলেক্ট অল করে নেবে, আমার করা আছে।
তারপর এখানে তোমার যদি কোনো থার্ড পার্টি অ্যাপস থাকে, সেই অ্যাপসটা কিন্তু সবার প্রথমে এখানে সাজেস্ট করবে। সেই অ্যাপসটার কিন্তু কোনো রকম লোগো থাকবে না, সেটা দেখলেই বুঝে যাবে যে এটা একটা থার্ড পার্টি অ্যাপস। সেই অ্যাপসটায় ক্লিক করে কিন্তু সেই অ্যাপসটাকে এখান থেকে আনইনস্টল করে দেবে। নিচে আনইনস্টল অপশন পাবে, এখান থেকে আনইনস্টল করে দেবে। তাহলে কিন্তু তোমার মোবাইলে পুরোপুরিভাবে অ্যাডস আসা বন্ধ হয়ে যাবে। ব্যাস, এই প্রসেস এগুলো ফলো করলে অবশ্যই আশা করছি তোমার মোবাইলে অ্যাডস আসা, অ্যাডভার্টাইজ বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা দেখে খুব সহজেই বুঝে গেছো। যদি তোমার সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি তোমার অ্যাড আসা এখনো বন্ধ হয়নি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।